তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোসাম্মদ সুফিয়া খাতুন, প্রভাষক পৌর নেতৃত্ব প্রশাসন, বেড়ালবাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। আজকে আলোচনা করব পৌর নেতৃত্ব প্রশাসন দ্বিতীয় পত্র থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ নামক অধ্যায়ে, যেটা হচ্ছে এই দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব হাজী শরীয়তুল্লাহ ও ফরায়েজি আন্দোলন। আমরা আজকে হাজী শরীয়তুল্লাহ জীবনী এবং রাজনৈতিক ক্ষেত্রে তার যে অবদান, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। হাজী শরীয়তুল্লাহ 1781 সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং চিন্তাশীল এবং অনুসন্ধানশীল একজন ব্যক্তিত্ব। তিনি মাত্র 18 বছর বয়সে চলে গিয়েছিলেন সৌদি আরব এবং সেখানে তিনি দীর্ঘদিন ইসলামী শিক্ষায় শিক্ষিত হন। এরপরে তিনি সেখানে মক্কা শরীফে অবস্থানকালে ওয়াহাবি আন্দোলনের সাথে জড়িত হন এবং সেখানে তিনি এই আন্দোলনের দ্বারা গভীরভাবে উদ্বুদ্ধ হন। এরপরে 1818 সালে তিনি দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি সমাজ এবং ধর্মীয় সংস্কারের কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। 1840 সালে মহৎ প্রাণ এবং ধার্মিক ব্যক্তি মৃত্যুবরণ করেন। তাহলে 1781 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে তিনি কিন্তু অনেক আন্দোলন করেছেন, অনেক সংগ্রাম করেছেন, ধর্মীয় সংস্কারে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং এই ধর্মীয় সংস্কারটা শুধু একটা সময়ে ধর্মীয় সংস্কারে ছিল না, এটা কিন্তু সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব ছিল। ফরায়েজি আন্দোলন, আমরা এখন দেখি যে ফরায়েজি আন্দোলন কি। ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। এই ফরায়েজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে। ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয়, মানে যে কাজ অবশ্যই পালন করতে হবে সেটাকে বলা হচ্ছে ফরজ। আর এই ফরজ শব্দ থেকে কিন্তু ফরায়েজি শব্দটির উৎপত্তি। হাজী শরীয়তুল্লাহ তার অনুসারীদেরকে ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে মুসলমানদের ফরজ অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনে আহ্বান করেন। তিনি মুসলমানদেরকে ফরজ অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনে আহ্বান করেন। তিনি মুসলমানদেরকে 5টি ফরজ পালনের উপর গুরুত্ব প্রদান করেন। এ লক্ষ্যে তিনি সামাজিক এবং ধর্মীয় আন্দোলন শুরু করেন। ধর্মীয় যে কুসংস্কার মুক্ত, মুসলমানদেরকে ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে ফরজ পালনের উপরে গুরুত্ব আরোপ করেন। এখন ধর্মীয় কুসংস্কার মুক্তটা কি? তিনি লক্ষ্য করেছিলেন যে ওই সময়ে মানুষ, মুসলমানগণ পীর পূজা করত, পীরের দরগায় উরস করত, মানত পালন করত, কবর পূজায় লিপ্ত হতো। এই যে ধর্মীয় সংস্কার, কুসংস্কার, এই ধর্মীয় কুসংস্কারকে তিনি বাদ দিতে বলেছেন এবং তিনি বলেছেন যে যদি এই ধর্মীয় কুসংস্কার এবং অনাচার থাকে তাহলে কি হবে, মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। আর এই কারণেই কিন্তু তিনি এই সব কুসংস্কারের ঘোর বিরোধিতা করছেন। আর এজন্য তিনি মুসলমানদেরকে 5টি ফরজ পালনের উপরে গুরুত্ব আরোপ করেন। এজন্য তিনি যে সামাজিক এবং ধর্মীয় আন্দোলন শুরু করেন, এজন্য তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন ছিল তো মূলত ধর্মীয় আবরণে একটি সংস্কার আন্দোলন। ঠিক আছে। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ ছিলেন ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন যে বিদেশি বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থার বিকাশ সম্ভব নয়। ব্রিটিশ ভারতকে তিনি এজন্য দারুল হার্ব বা বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন। তিনি মনে করেন যে এরূপ বিধর্মী শাসিত দেশে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি অনুশাসন ঠিকমতো পালন করা সম্ভব নয়। এজন্য তিনি ভারতবর্ষের মুসলমানদেরকে জুম্মা এবং ঈদের নামাজ বর্জনের নির্দেশ দেন। হাজী শরীয়তুল্লাহর আহ্বানে ফরিদপুর ও তার আশপাশের কারিগর, কৃষক, তাঁতি, জেলে সম্প্রদায় মুসলমানগণ ব্যাপকভাবে সাড়া দেয়।
যে কারণে তিনি লক্ষ্য করেন যে এসব নিম্নবিত্ত মানুষের উপর অত্যাচারের জমিদার ও নিরুপার ইংরেজগণ নির্যাতন এবং শোষণ চালাচ্ছে। কাজেই তিনি এই শোষণ নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে সচেষ্ট হন। ফলে তিনি ধর্মীয় নেতা হলেও তার উপর সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব বর্তায়। তিনি জনগণকে জমিদার ও ইংরেজ নিয়োগকারীদের বিরুদ্ধে সংগঠিত করেন, কিন্তু শক্তিশালী জমিদার ও নিয়োগকারীদের প্রবল আক্রমণের মুখে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয়। তাহলে আমরা দেখলাম যে ফরাজি যে আন্দোলন, এই ফরাজি আন্দোলনটা মূলত শুরু হয়েছিল ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে। তিনি বলতে চেয়েছিলেন যে মুসলমানরা কুসংস্কারকে বাদ দিয়ে শুধুমাত্র ফরজ পালন করবে। পরবর্তীতে কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি পরবর্তীতে সামাজিক আন্দোলনেও রূপ লাভ করে এবং পরবর্তীতে এটা ইংরেজদের বিপক্ষে আন্দোলন শুরু হয়। ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব। আমরা যে ফরাজি আন্দোলনটা দেখলাম, যে আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু ফরজ কেন্দ্রিক, যে মুসলমানরা যে বিভিন্ন ধরনের কুসংস্কারে যুক্ত ছিল, এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে যেন তারা একটা সুন্দর জীবন যাপন করতে পারে, ইসলামের সঠিক দিকগুলো যাতে পালন করতে পারে। তারা কবর পূজা, তারা যে ফুরিয়াত দরগায় মানত করা, তারপরে পীর পূজা করা, কবর পূজা করা, এই যে বিভিন্ন ধরনের কুসংস্কার যে তারা জড়িত ছিল, এই সব থেকে বেরিয়ে এসে তারা যেন সঠিকভাবে ইসলামকে পালন করতে পারে, ইসলামের ফরজগুলো যেন তারা পালন করতে পারে, সেজন্য কিন্তু হাজী শরীয়তুল্লাহ এই ফরাজি আন্দোলনটা শুরু করেছিলেন। এখন আমরা দেখি যে এই যে ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া এবং প্রভাব, এই ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া এবং প্রভাবটা কেমন ছিল? আচ্ছা, তোমরা কি শুনতে পেরেছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো যে ফরাজি আন্দোলনটা কি, এই সম্পর্কে কি বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে ফরাজি আন্দোলনটা এসছে কোন শব্দ থেকে? ফরাজি শব্দটা এসছে ফরজ শব্দ থেকে, তাই না? এখন ফরজ শব্দের অর্থটা কি? আবশ্যক পালন। অবশ্য পালনীয়। তাহলে দেখো যে এই ফরাজি আন্দোলনের মূল বিষয় ছিল যে মুসলমানদেরকে কুসংস্কার থেকে বের করে নিয়ে এসে ইসলামের যে সঠিক বিষয়, ফরজগুলো পালন করানোর জন্য। কিন্তু পরবর্তীতে এই ধর্মীয় আন্দোলনটা সামাজিক আন্দোলনেও রূপ নেয়। এখন আমরা দেখবো যে এই ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া এবং প্রভাবটা কেমন ছিল। ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া প্রভাব ছিল সুদূর প্রসারী। এই আন্দোলন তৎকালীন অখণ্ড বাংলার কুসংস্কারের জন্য মুসলমান সমাজে ব্যাপক ইতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ফরাজি আন্দোলনের প্রভাব ছিল নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এই আন্দোলনের ফলে বাংলার মুসলমান জনগণ নিজেদের মধ্যে অবস্থান সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং তারা যে কুসংস্কারে লিপ্ত ছিল এই সম্পর্কে তারা সচেতনতা সৃষ্টি হয় তাদের মধ্যে। এবং শুধুমাত্র ধর্মীয় নয়, তারা সামাজিক ভাবেও সচেতনতা তাদের মধ্যে সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা। এই ফরাজি আন্দোলনের ফলে বাংলার জনগণের মধ্যে আত্মপ্রত্যয় সৃষ্টি হয় এবং তাদের মধ্যে আত্মশুদ্ধির প্রেরণা হয়। তারা যে এতদিন পীর পূজা করত, পীরের দরগায় ওরস করত, মানত করত, কবর পূজা করত, এগুলো যে কুসংস্কার, এগুলো যে ঠিক না, এটা তাদের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয় এবং তারা ইসলামের সঠিক দিকগুলো পালন করার জন্য আত্মপ্রত্যয়ী হয়। তাহলে এই যে ফরাজি আন্দোলন, এগুলো তখনকার জনগণের মধ্যে আত্মপ্রত্যয় এবং আত্মশুদ্ধির প্রেরণা জুগিয়েছিল। 3 নম্বর হচ্ছে অধিকার সচেতনতা বৃদ্ধি। মুসলমান জনগণ হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের ফলে বাংলার জনগণ স্বাধীন বা মুক্ত, মানে হাজী শরীয়তুল্লাহর আন্দোলন বাংলাকে স্বাধীন বা মুক্ত করতে ব্যর্থ হলেও তা মুসলমান জনগণকে অধিকার সচেতন করে তোলে। তারা হয়তো বা
এই বাংলার জনগণ হয়তো বা স্বাধীনতা পেয়েছিল না এই আন্দোলনের ফলে, কিন্তু তারা অধিকার সম্পর্কে সচেতন হয়েছিল। তারা যে তাদের অধিকার, যে নীলকররা তাদের উপর অত্যাচার করে, এই যে এটা যে একটা শোষণ, এই শোষণ থেকে কিন্তু তারা মুক্তি পেতে চেয়েছিল এবং এই সমস্ত বিষয় থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছিল। এর ফলে কি হয়েছিল যে জনগণের মধ্যে অধিকার সচেতনতা বৃদ্ধি পেয়েছিল। 4 নম্বর হচ্ছে যুক্তিবাদী ও প্রতিবাদী হতে প্রেরণা প্রদান। ফরাজি আন্দোলন মুসলমান জনগণের মধ্যে বিরাজমান কুসংস্কার দূর করে এবং তাদেরকে কম্পিউটারে যেটা ওইটা বলবি না, যুক্তিবাদী ও প্রতিবাদী হতে প্রেরণা প্রদান করেছিল। মানে ইংরেজরা যে আমাদের দেশকে শাসন করছে, তারা যে আমাদের উপরে শোষণ করছে, অত্যাচার করছে, এই যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা কিন্তু আগে মানুষ বুঝতো না। তারা শুধু শোষিত হতেই জানতো, কিন্তু শাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে হবে, নিজেদেরকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হবে, এ ধরনের প্রতিবাদী মন কিন্তু এদেশের মানুষের মধ্যে ছিল না। এই ফরাজি আন্দোলনের ফলে দেশের মানুষ প্রতিবাদী হয়েছে এবং যুক্তিবাদী হয়েছে। তারা চিন্তা করে যে ইংরেজ শাসকরা যে আমাদের প্রতি অত্যাচার করছে, এই অত্যাচার আসলে ঠিক না, আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে স্বাধীন হতে হবে। জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হবার প্রেরণা। মুসলমান সম্প্রদায় অত্যাচারী জমিদার ও নীলকরের বণিকদের বিরুদ্ধে সুসংগঠিতভাবে সোচ্চার হয়ে ওঠে। তখনকার জমিদাররা এবং নীল চাষিরা, নীলকররা আমাদের নীল চাষিদের উপরে অনেক অত্যাচার করত। তারা দেশের জনগণের উপরে কঠিন অত্যাচার করতো এবং যে নীল চাষ করা হতো তার বিনিময়ে কিন্তু এদেরকে তেমন কোনো পারিশ্রমিক দেওয়া হতো না, বরং এদেরকে শোষণ করা হতো। তো এই আন্দোলনের ফলে দেশের মানুষ কিন্তু জমিদারদের সংগঠিত হতে শেখে এবং নিজেদেরকে সোচ্চার হবার যে প্রেরণা সেটা জুগিয়ে থাকে। রাজনৈতিক আন্দোলনের সূচনা। যদিও ফরাজি আন্দোলনটা শুরু হয়েছিল ধর্মীয় সংস্কারের ভিত্তিতে, কিন্তু পরবর্তীতে কিন্তু শুধুমাত্র ধর্মীয় আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের সূচনা করে। যেমন দেখেছে যে যখন হাজী শরীয়তুল্লাহ তার নিজ এলাকার মানুষ, বিশেষ করে ফরিদপুরের কৃষক, কারিগর, তার আশপাশের কারিগর, কৃষক, তাঁতি, জেলে সম্প্রদায়, মুসলমানগণ কিন্তু তার বিরুদ্ধে ব্যাপকভাবে সাড়া দেয় এবং তারা সংগঠিত হতে থাকে। তার মানে আমরা এটা বুঝতে পেরেছি যে এই আন্দোলনের ফলে শুধুমাত্র এটা ধর্মীয় সংস্কারই হয় না, এটা রাজনৈতিক আন্দোলনের সূচনা করে। এদেশের মানুষ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সচেতন হতে, সংগঠিত হতে শেখে। এই আন্দোলনের ফলে এদেশের মানুষ যেমন ধর্মীয় দিক থেকে সচেতন হয়, তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা প্রতিবাদ করতে শেখে, সংগঠিত হতে শেখে। ঠিক আছে, তাহলে কি আমরা বুঝতে পেরেছি এটা? Yes, ma'am. আচ্ছা, আর কেউ কোনো সমস্যা আছে বুঝতে? No, ma'am. তাহলে আমরা আজকের ক্লাস থেকে জানলাম যে হাজী শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুর জেলায়। উনি 1781 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1840 সালে। এবং এই হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটার নাম ছিল হচ্ছে ফরাজি আন্দোলন। এই ফরাজি আন্দোলনটা হয়েছিল যে ফরাজি শব্দটি এসেছিল ফরজ শব্দ থেকে। ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয়, মানে যা অবশ্যই পালন করতে হবে। এবং এই ফরজ শব্দ থেকে কিন্তু ফরাজি শব্দটার উৎপত্তি। আর এই আন্দোলনকে এই যেহেতু মুসলমানদেরকে কুসংস্কার থেকে বের করে নিয়ে আসা এবং মুসলমানদেরকে 5টি ফরজ পালনের প্রতি আগ্রহ সৃষ্টি করা, এ কারণে আন্দোলনটার নাম হয়েছিল ফরাজি আন্দোলন এবং নেতৃত্ব দিয়েছিলেন হাজী। পরবর্তীতে আন্দোলনটা শুধুমাত্র ধর্মীয় আন্দোলনে ছিল না, রূপ নেয়নি। পরবর্তীতে এটা সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনেও রূপ নেয় এবং আমরা দেখেছি যে হাজী শরীয়তুল্লাহর আশেপাশের মানুষরা তার সঙ্গে কিন্তু তার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং তারা সংগঠিত হতে চেষ্টা করে। এভাবে হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষকে সংগঠিত করবার এবং কুসংস্কার থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। যদিও পরবর্তীতে আন্দোলনটা ব্যর্থ হয়, শক্তিশালী জমিদার এবং নীলকরদের প্রবল আক্রমণের মুখে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনটা ব্যর্থতায় পর্যবেসিত হয়। আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? না ম্যাডাম।
জানি আমি কথা বলছি 1 মিনিট পরে। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য।